এখন প্রতিটা রোজাই বাবা মা ভাই বোন সবার সাথে সেহেরি করা ইফতার করাগুলো মিস করি। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। আজকে যেহেতু শুক্রবার, জুম্মাবার, সবাইকে জুম্মা মোবারক। তো জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য এদিকে আমার দুই আব্বাজান রেডি হয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। আমার হাজবেন্ড আর দুই আব্বাজান মিলেই চলে যাচ্ছে জুম্মা নামাজ পড়ার জন্য। রমজান মাসের কিন্তু আজকেই প্রথম জুম্মা। তো এই জুম্মাবারের উসিলায় আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর এটা যেহেতু রমজান মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস, এই মাসে আল্লাহর কাছে ফানাহা চাওয়ার সময় পিছনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ আমাদেরকে দিনের পথে, ভালোর পথে চলার তৌফিক যেন দেয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আজকে ভাবলাম যে একটু মুরগির মাংস রান্না করব। তো আমার হাজবেন্ড বলছিল রোজার সময় একদমই এগুলো খেতে ভালো লাগে না, তুমি মাছ রান্না করো। আর ছোট ছোট চাপলি মাছগুলো সেদিন নিয়ে আসছিল, মানে একদম ইলিশ মাছের বাচ্চা। মাছগুলো দেখে আমার এত বেশি খারাপ লাগছিল যে এই মাছগুলো তো বড় হলে অনেকগুলা ইলিশ মাছ হইতো, তাই অনেক খারাপ লাগছিল। তো সেই ছোট মাছগুলোই আমি আজকে রান্না করতেছি। এই যে আলুটা কুচি কুচি করে নিয়েছি, এটার সাথে দিব। তো মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি, আগে একটু ভেজেই তারপর এগুলো সাথে দিয়ে দেব। আলুর সাথে টমেটো আর মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে একটু রান্না করে নেব। এভাবে কিন্তু ছোট মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তবে ছোট মাছটা কাঁচা রান্না করলেই ভালো লাগে। আমার হাজবেন্ড একটু ভাজা মাছটাই পছন্দ করে, তাই আমি একটু ভেজে নিয়েছিলাম, ভেজে তারপর রান্না করতেছি। আর মাছটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই দেশি চাপড়ি মাছটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগে। তবে একটা সময় কিন্তু আমি এই ধরনের ছোট মাছ কখনোই খেতাম না, এখন সবই খাই। মানে বিয়ের পর কিন্তু মেয়েরা অনেকটাই পরিবর্তন হয়ে যায় আগের থেকে। তো আমার বেলায়ও সেম, আমিও অনেক জিনিস ছিল আমি একদমই পছন্দ করতাম না, এখন সেই জিনিসগুলো খুব ভালো পছন্দ করে খাই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়াটা আমি আগে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে। এখন এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি, সাথে চিংড়ি মাছ দিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা সেই মিষ্টি কুমড়াগুলো, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন একটু ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না করলেও অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু বরিশালের মানুষ অনেক বেশি পছন্দ করে। আমাদের ভোলাতে কখনই এভাবে করে খাইনি, কিন্তু বরিশাল আসার পর দেখলাম যে এই রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার রান্না বান্না কিন্তু শেষ। মিষ্টি কুমড়াটা একটা বাটিতে তুলে নিলাম, আর ছোট মাছটাও রান্না করা হয়ে গেছে। একদম ঝোলটা একদম কমে গেছে, তখন আমি চুলাটা অফ করে দিলাম। আর এই যে রমজান মাস যেহেতু ভাবলাম কিছুই বানাবো না, তো তারপরও একটু চপ বানাচ্ছিলাম, বেগুন চপ আর মিষ্টি কুমড়ার চপটা ভেজে নিচ্ছি। তো বেসনটা খুব ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। এখন বেগুন চপটা প্রথম ভেজে নেব। বেগুন চপটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সব সময় কিন্তু ইফতারের একটু আগ মুহূর্তে ভাজি, যেন খাওয়ার সময় অনেকটা গরম থাকে। আর আগে তো একদম ইফতার করার শেষে আমি চপগুলো ভেজে নিতাম, সব ধরনের চপগুলো। কিন্তু এখন যেহেতু ভিডিও করি তাই আগেই ভেজে নিতে হয় ভিডিও করার জন্য, গরম গরম খাওয়ার জন্য পরে আর ভেজে নিতে পারি না, যেহেতু একটু ভিডিও করতে হয়। আমরা যেহেতু ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই আগের করা কাজগুলো আর এখনকার করার কাজগুলোর ভিতরে অনেকটাই পার্থক্য থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।